ঋণের বোঝা আমাদের অনেকেরই এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে আমরা ঋণ থেকে মুক্তি পেতেই পারছি না। আমাদেরকে অনেকে এরকম কথাও জানেন যে ঋণের বোঝা থেকে মুক্তির জন্যে তারা এমন কোনো পথ নেই যে পথ তারা গ্রহণ করছেন না। আবার অনেকে সুদের পথে তারা যাচ্ছেন, যেটি তাদেরকে শেষ করে দিচ্ছে একেবারে। তো ঋণ অনেকে বাধ্য হয়ে তারা ঋণ নিচ্ছেন। ঋণের বোঝা থেকে তারা বের হওয়ার মতো কোনো সুযোগও তারা খুঁজে পাচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ মুক্তির জন্য একটা অসাধারণ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আপনার ঋণ যদি পাহাড় সমান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার কারণে আপনার ঋণ পরিশোধ করে দেবেন। প্রশ্ন হতে পারে যে দোয়ার কারণে ঋণ পরিশোধ হয় কীভাবে? দেখুন, আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কিছু আয় ইনকামের ব্যবস্থা করে দেন যেটি আপনি কোনোদিন ভাবতে পারেন না, সেটি কি আল্লাহর পক্ষ থেকে হওয়া সম্ভব নয়? আল্লাহ কি সেটি করতে পারেন না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মালিকাল মুলক, তিনি রাজত্বের মালিক। তো তিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়ে নেন। যেই সকল ব্যক্তিরা অনেক সম্পদের মালিক, তাদের এক্সট্রা কোনো যোগ্যতা নেই, আপনার মতোই তারা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা তো যিনি তাদেরকে দিয়েছেন তিনি আপনাকে দিতে পারেন। যিনি তাদের ঋণ মুক্তির সুযোগ করে দিয়েছেন আপনাকেও তিনি করে দিতে পারেন। ফলে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু চাওয়ার একটা প্রপার পদ্ধতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার কাছে একজন কৃতদাস আসলো এবং আমাকে বলল যে আমি আমার কৃতদাসত্ব থেকে মুক্তি পেতে চাই, কিন্তু আমি তো কিছু টাকা দিতে হবে। মানে তার সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছি, তাকে এত টাকা দিলে আমি আমার দাসত্ব থেকে মুক্তি পাবো, আমি একজন মুক্ত মানুষ হব, কিন্তু আমি তো সেটা পরিশোধ করতে পারছি না, আমার ঋণ রয়ে গেছে, আমি করব কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন আমাকে একটু সাহায্য করুন। তিনি বলেন আমি তোমাকে অন্যভাবে সাহায্য করছি, যে আমি একজন সাধারণ মানুষ, আমি তোমাকে কতটুকু আর দিতে পারবো, বরং তুমি তার কাছে চাও যিনি রাজাধিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতিন, রাসূল আমাকে এমন কিছু কথা শিখিয়ে দিয়েছেন, যদি কেউ ওই কথাগুলো পড়ে আল্লাহর কাছে সেগুলো বলে যদি প্রার্থনা করে, তাহলে তার উহুদ পাহাড়, মানে বিশাল পাহাড়ের মতো বোঝাও যদি তার মাথায় থাকে, ঋণের বোঝায় যদি সে জর্জরিত থাকে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দেবেন। কি অসাধারণ, তাই না? আমরা ঋণের বোঝা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলে দুটো কাজ হয়। একটা হচ্ছে এটা একটা এবাদত, মানে বিশাল এবাদত, কারণ আর দোয়াও মুখুল এবাদত, দোয়া হচ্ছে শ্রেষ্ঠতম এবাদত। তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঋণের বোঝা থেকেও আমাদেরকে মুক্তি দেবেন। এবাদত হবে, ঋণের বোঝা মুক্ত হয়ে যাবে। এর পাশাপাশি এই দোয়াটি আমরা কখন করব? আসলে দোয়াটি সিজদার মধ্যে যদি আমরা করি, সুবহানাল্লাহ, রাসূল ইসলাম কিন্তু সিজদার মধ্যে দোয়া করতে আমাদেরকে বলেছেন। অতএব সিজদার মধ্যে আপনি যখন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হন এবং রাজাধিরাজ সব কিছুর মালিকের কাছে যদি আপনি এই দোয়াটি করেন, তাহলে আল্লাহ তাআলা, আপনার বিশ্বাস যদি খুবই দৃঢ় হয় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা মুক্তির উপায় করে দেবেনই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আমাদেরকে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন। তাহলে চলুন আমরা একটু দোয়াটি মুখস্থ করি। আমার সাথে আগে দোয়াটি মুখস্থ করুন, পরে আমরা দোয়াটির অর্থ বুঝে নেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। প্রথম অংশ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। দুজন। এবার দ্বিতীয় অংশ, ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা, ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা, ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। তাহলে আবার বলি শুরু থেকে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। আবার বলুন আমার সাথে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। এবার দ্বিতীয় অংশ, ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। মাশাআল্লাহ। তাহলে আপনারা পড়তে থাকুন, রেকর্ড করুন, বারবার শুনবেন, এবং যারাই আপনাদের কাছে ঋণের কথা বলবে তাদেরকেই মানে এই দোয়াটি তাদেরকে পাঠিয়ে দেন, তাদের কাছে এটা রেফার করুন, তাদের সাথে শেয়ার করুন, তাহলে আপনি কিন্তু দায়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে রাসূল ইসলামের কথা আপনিও কিন্তু তাবলীগ করলেন, মানুষের কাছে পৌঁছে দিলেন। এবার চলুন আমরা একটু দোয়ার অর্থটি বুঝে নিই, একটু অন্তর্নিহিত ভাবার্থ আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি, মানে আল্লাহুম্মা কফিনি, মানে মিম এসে লাম মানে কাফকে এর উপর ইদগাম হয়েছে, ইকফিনি, আপনি আমার জন্য যথেষ্ট হন, বা আমার জন্য আপনি যথেষ্ট করে দিন, বিহালালিকা, আপনার হালালের মাধ্যমে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, এবং কি আন হতে হারামিকা,
হারাম, মানে হে আল্লাহ আপনি আমাকে হালাল জিনিস দিয়ে যথেষ্ট করে দেন, যেন কোনো হারামের প্রতি আমার হাত বাড়াতে না হয়, হারাম নিয়ে যেন চিন্তা না করতে হয়। প্রচুর পরিমাণ হালাল জিনিস আমাকে প্রদান করুন, আমার প্রয়োজনীয় যতটুকু হালাল আর দরকার আছে ততটুকু আমাকে প্রদান করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। 2 নম্বর, ওয়া আগনিনি, ওয়া এবং আগনিনি, আমাকে সচ্ছলতা দান করুন। গেনা গানি ধনী, সচ্ছলতা দান করুন। বি দ্বারা ফদলিকা, আপনার অনুগ্রহের দ্বারা, ফজল আমরা বলি আল্লাহর ফজলে, আপনার অনুগ্রহের মাধ্যমে। আম্মান, আন হতে আন এবং মান, তার থেকে মানে তার চেয়ে, সিওয়াকা, সিওয়া মানে ছাড়া, কা মানে আপনার, আপনি ছাড়া অন্য কারো কাছে আমাকে মুখাপেক্ষী হতে আপনি দিয়েন না। আমি কারো কাছে হাত পাততে চাই না আল্লাহ, আমি কারো কাছে আমার দুর্বলতার কথা বলতে চাই না, আমি কারো কাছে আমার ঋণের কথা বলতে চাই না, আমি কেবল আপনার কাছে হাত চাই, কেবল আপনার কাছে আমি সাহায্য চাই, কেবল আপনার কাছে আমি হাত বাড়াই, কেবল আপনার কাছে আমি প্রার্থনা করি। অতএব আপনি আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্যদের থেকে অমুখাপেক্ষী বানিয়ে দেন, মানে কেবল আপনার মুখাপেক্ষী আমি থাকতে চাই, অন্য কারো মুখাপেক্ষী আমি হতে চাই না। এটা কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার মর্যাদা আপনি কোথায় নিয়ে দাঁড়া করিয়েছেন। কারণ অন্য কারো কাছে চাইলে তিনি তখন থেকে আপনাকে ছোট জ্ঞান করা শুরু করবেন আপনার ব্যাপারে, তখন তিনি মানে বিভিন্নভাবে একটু নিচু ভাবাপন্ন চিন্তা শুরু করে দেবেন। অথচ আপনি আল্লাহর কাছে যদি চান, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন, অন্যদের চোখেও আপনার সম্মান বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যার সমাধান করে দেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনার সম্মান মর্যাদা ইত্যাদি বাড়িয়ে দেবেন। দেখুন এক ঢিলে কত পাখি আমরা মারতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয়, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অনেকে আমাদের কাছে ঋণের বোঝার ব্যাপারে অভিযোগ যখন করেন, আমরা যখন তাদেরকে কথা বলি, এবং সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহেরবানির মাধ্যমে তাদের এই প্রবলেমগুলো দূর করে দেন। আপনি অন্তরের গভীরের বিশ্বাস থেকে, ভালোবাসা থেকে সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় গিয়ে যখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আপনি হবেন, তখন আপনি মন থেকে বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এতটুকু আর্থিক সচ্ছলতা দান করুন যেন আমরা সম্মানের সাথে বেঁচে থাকতে পারি, এবং আমাদের ঋণের বোঝাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিন। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম।